আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের ভালোবাসার পাখিগুলো এই তীব্র গরমে কেমন আছে? তো আজকের ভিডিওর যে টপিকটা সেটা আপনারা হয়তোবা অনেকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। তারপরেও আমি বলছি যে এই তীব্র গরমের মধ্যে, এই অতিরিক্ত গরমের মধ্যে আপনারা আপনাদের ভালোবাসার পাখিকে কোন ওষুধগুলো খাওয়াবেন এবং কোন ওষুধগুলো খাওয়াবেন না। যে ওষুধগুলো খাওয়ালে আপনার পাখির জন্য এই গরমে আপনি নিজ হাতে বিপদ নিয়ে আসবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর সর্বপ্রথম হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর যেটা না বাঁচলেই আমরা বাঁচতে পারি না, সেই হচ্ছে ফ্রেশ পানি। আপনারা চেষ্টা করবেন আপনার এই গরমের মধ্যে আপনাদের পাখিকে, যদি আপনার অল্প পাখি থাকে এমন হতে পারে দিনে ৩ বার করে পানি দিবেন। আর যদি আপনার অনেকগুলো পাখি থাকে সর্বোচ্চ চেষ্টা করবেন ২ বার পাখিগুলোকে পানি দেওয়ার। তো এখন ওইটা আপনি আপনার টাইমিংটা ঠিক করে দিবেন এবং ফ্রেশ সাদা পানি দিবেন। এটা সাদা পানির উপরে কোনো ঔষধ হতে পারে না এই গরমের মধ্যে। তারপরেও চলেন আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো, প্রথমে বলবো যে ওষুধগুলো আপনারা দিবেন না, যে ওষুধগুলো দিলে আপনার পাখির বিপদ আপনি নিজে টেনে নিয়ে আসবেন। তো চলেন নাম্বার 1-এ আমি যেটা বলবো, যে এই গরমের মধ্যে আপনারা কোনোভাবে কৃমির ঔষধ করানো যাবে না। অনেকে বলেন যে ভাই আমরা গরমে ব্রিডিং কোর্স করাতে পারবো কি না। তো ব্রিডিং কোর্সের কিন্তু মূল ঔষধ বা মূল কাঠামোই হচ্ছে কৃমির ঔষধ। তো এই কৃমির ঔষধগুলো সাধারণত আপনার গরমের মধ্যে কোনোভাবেই খাওয়ানো সম্ভব না। আপনারা হয়তোবা আবারও বলবেন মানুষের সাথে পশু পাখিকে জাস্টিফাইড করছি। অনেকে কিন্তু গরমের মধ্যে মানুষও কিন্তু কৃমির ওষুধ খায় না, বলে যে গরমে কৃমির ওষুধ দেওয়া যাবে না বা সাধারণত কৃমির ওষুধ খাওয়া উচিত না। ঠিক পাখির ক্ষেত্রেও এখন এই অবলা প্রাণী তো বলতে পারবে না যে ভাই আমি খাবো না বা আমাকে দিয়েন না। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এই তীব্র গরমে আপনি কোন ওষুধটা দিবেন আর কোন ওষুধটা দিবেন না। তো নাম্বার 1-এ আপনাদেরকে বলবো, ভুল করেও এই গরম, গরম বলতে আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি গরম হচ্ছে এই ৩ মাস। সেটা হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে শুরু হয়, এই ৩টা মাস খুবই গরম চলে। তারপরে দেখতে পাচ্ছেন AD3, এই টাইপের যে ওষুধগুলো, এই ওষুধগুলো আপনারা এই গরমের মধ্যে আপনারা প্রয়োগ করবেন না, কোনোভাবেই প্রয়োগ করবেন না। আর আমি যে আপনাদেরকে যেগুলো ইনফরমেশন দিচ্ছি, আমি নট ডাক্তার, আমিও আপনাদের মতনই পাখি পালন করি এবং পাখি পালনের অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করছি। এটা হয়তোবা ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দেখছেন র্যানা ডাব্লিউএক্স। এই র্যানা ডাব্লিউএক্স হচ্ছে ভিটামিন। আমি শুধু র্যানা ডাব্লিউএক্স দিয়ে বলছি না, কোনো রকমের ভিটামিন যেগুলো মাল্টিভিটামিন, এই ভিটামিনগুলো এই তীব্র গরমের মধ্যে প্রয়োগ না করাই আমার মনে হয় বেটার। আপনি এই সময় বললাম তো সবচেয়ে বড় ওষুধ হচ্ছে সাদা সাদা পানি, এর ওপর কোনো ওষুধ হতে পারে না। এবং সাদা পানির সাথেও কিন্তু এই গরমে কি কি ওষুধ দিবেন এটাও কিন্তু আমি পরের অংশ আপনাদেরকে বলছি। আগে বলে যাই কোন ওষুধগুলো আপনারা দিবেন না। তারপরে দেখছেন এই যে ইসেল টাইপের ওষুধগুলো, যেটা সবার অনেক পছন্দের ঔষধ, সবাই অন্ধবিশ্বাস করে পাখিকে প্রয়োগ করে থাকে যে ইসেল দিলেই পাখি ডিম দিবে। কিন্তু এই গরমের মধ্যে উত্তেজিত সম্পন্ন যে ঔষধগুলো, এই ঔষধগুলো কোনো কারণে পাখিকে প্রয়োগ করা যাবে না। মাস্ট বি এইটা থেকে বিরত থাকতে হবে। ইসেল টাইপ ঔষধগুলো, তারপরে হচ্ছে ফার্টিভিট ঔষধগুলো যেগুলো ডিমের ফার্টিলিটি আনবে বা ডিম জমতে সহায়তা করবে, এই ঔষধগুলো আপনারা গরমে আপাতত, ব্রিডিংই তো অফ থাকে এই গরমের মধ্যে, তারপরেও যদি ভুল করে কেউ ব্রিডিং করায় থাকেন, জোর করে এই ওষুধগুলো খাওয়াবেন না। সাধারণত এই ওষুধগুলো আমিও আমার পাখিকে কখনোই খাওয়াই না, ঠান্ডা গরম কোনো সিজনেই খাওয়াই না, ব্রিডিং কোর্সেরও এটা অন্তর্ভুক্ত নাই। তারপরে আপনাদেরকে আমি সাবধান করে দিলাম, যারা অটোমেটিকলি চয়েস রাখেন এই ওষুধগুলো, যেগুলো খাওয়ালেই ডিম হবে, ডিম পারবে, বাচ্চা ফুটাবে, সো এই ভুলগুলো আপনারা ভুল করেও করবেন না। তারপর আপনাদেরকে যেটা বলবো, যে আপনারা এই গরমের মধ্যে যেটা করবেন সর্বপ্রথম, যে সাদা পানি, সাদা পানিটা চেষ্টা করবেন আপনাদের বাসায় যদি টিউবওয়েল থাকে, এক্স্যাক্টলি টিউবওয়েলের পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এটা অনেক ঠান্ডা থাকে, নট ফ্রিজের পানি। অনেকে আবার ঠান্ডা মনে করে ফ্রিজের পানি দিয়েন না, এই ভুল করলে কিন্তু আরও বেশি ক্ষতি। তো অনেক সময় ট্যাপের টিউবওয়েলের পানিটা বেশি ঠান্ডা থাকে, ওগুলো খেতে ওরা ভালোবাসে, আর টাটকা টাটকা পানি থাকে। আবার অনেকের মধ্যে পাম্পের যদি একদম টাটকা পানিটা দিতে পারেন, এই পানিগুলো সবচেয়ে বেটার। আর যদি না থাকে তাহলে তো কলের গরম পানি দিতে হবে, ট্যাপের গরম পানিটাই দিতে হবে এবং পানি একটু বেশি করে দিবেন যাতে গোসল করতে পারে।
গোসল করতে পারে, পাখিগুলো যত সুন্দরভাবে গোসল করবে, আর যত সুন্দর গোসল করবে তত সুস্থ থাকবে। আর গরমে নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং ভিডিওগুলো আমরা এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটন স্ক্রিন দুই জায়গায় দিব যারা ইউটিউবে ভিডিও দেখেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার হয়ে থাকেন আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলোয়ার বাটনটা অন করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে দিবেন। চলেন এখন আপনাদেরকে বলি যে এই গরমে আপনারা কোন ওষুধগুলো দিবেন। নাম্বার 1, সবার পছন্দের ঔষধ। আমি কিন্তু কোনো কোম্পানির প্রমোট করছি না, আমার কাছে মনে হয় যে ওষুধগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় বা সবাই খাওয়ায়, যেমন এই যে ইলেক্ট্রোমাইন অর্থাৎ স্যালাইন টাইপের, পাখির যে স্যালাইন টাইপের ওষুধগুলো আপনারা দিতে পারেন। দিনে যে আপনাদেরকে 2-3 বার ওষুধ দিতে বলছি তার মধ্যে নাম্বার 1-এ আপনি স্যালাইন দিতে পারেন। সকালবেলা স্যালাইন দিলেন, দুপুরবেলা দেখা গেল এই যে ভিটামিন সি টাইপের ওষুধগুলো, ভিটামিন সি টাইপের যে ওষুধগুলো ভিটামিন সি দিলেন, বা ভিটামিন সিও যদি দিতে না পারেন সকালবেলা স্যালাইন দিলেন, বিকালবেলা সাদা পানি দিলেন। সাদা পানিটা পরিমাণে বেশি দিবেন যাতে গোসল করতে পারে। আবার পরের দিন আবার ভিটামিন সি দিলেন, আবার বিকালবেলা হচ্ছে সাদা পানি দিলেন। এক কথা সাদা পানি থাকবেই, হ্যাঁ, আর যেন গোসল করতে পারে। আর সি টাইপের ওষুধগুলো সেটা যে কোনো সি টাইপের ওষুধ হইতে পারে, বা 5 দিন স্যালাইন দিলেন, 5 দিন দিলেন। আর এই ওষুধগুলো সাধারণত আপনি যেটা দিবেন সেটা হচ্ছে ওয়েদার ফ্যাক্ট, অর্থাৎ আপনার যখন তাপমাত্রা স্বাভাবিক থাকবে, গরম স্বাভাবিক থাকবে তখন দিবেন। তারপরে এই ওষুধটা ভিনেগার এসিবি, আপেল ভিনেগার এসিবি আমার কাছে মনে হয় বেস্ট অফ বেস্ট। এটা আপনি ইউজ করতে পারেন এই গরমের মধ্যে। এটা অনেক বেটার আর এটা অনেক মানে উপকারী একটা ঔষধ, যেটা মানুষ মানে ওষুধ না, সরি, এটা একটা কি বলবো তরল, যেটা মানুষও খেয়ে থাকে। সো আপনারা এটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, আমি এটাও কিন্তু আমার পাখিকে দিয়ে থাকি। তারপরে এখন আসি যে এখন আপনার পাখির ঘরে তাপমাত্রা 30+ 35+ হবে, যেমন আমাদের দেশে আমার পাখির ঘরে কালকে 38 কাছাকাছি চলে গেছে, তখন আমি কোন ওষুধটা প্রয়োগ করি? তখন কিন্তু আপনার স্যালাইন, এই সামনের যে ওষুধগুলো এগুলো একটাও কাজ করবে না। এই ওষুধগুলো কাজ করবে ঠিক আপনার 25 থেকে 30-এর ঘরের মধ্যে হলে, তখন আপনারা এই ওষুধগুলো খাওয়ালে আপনার পাখিগুলো স্বাভাবিক থাকবে এই গরমের মধ্যে, বা এই ওষুধগুলো আপনারা খাওয়াবেন। এক্স্যাক্টলি আপনারা এই গরমের মধ্যে যে ওষুধটা দিবেন, আমি আবারও বলছি আমি কিন্তু কারো প্রমোট করছি না, এই যে হিটলার, যে নামেও হিটলার কাজেও হিটলার, এই তীব্র গরমে আপনার পাখির স্ট্রোক করা থেকে শুরু করে সমস্ত সমস্যার সমাধান রাখার জন্য আমার মনে হয় এই ওষুধটা বেটার। এই ওষুধটাও কিন্তু আপনারা পাখিকে দিতে পারেন এবং এই ঔষধটাও কিন্তু যদি কেউ খুঁজে না পান আমাদের সাথে যোগাযোগ করলে বার্ডস ফুডস অফ ভিলেজ যতগুলো আপনারা ঔষধ দেখলেন সব ঔষধগুলো আপনারা যদি খুঁজে না পান আমার সাথে যোগাযোগ করলে আমি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া সম্ভব বা পাঠায় দিতে পারবো। প্রথমের ওষুধগুলোর কথা তো বলবো না, কারণ প্রথমের ওষুধগুলো এখন খাওয়াই নিষেধ। এটা খাওয়ালে আপনি আপনার নিজের পাখির নিজে বিপদ টেনে নিয়ে আসবেন। এক্স্যাক্টলি পরের যে ওষুধগুলো স্যালাইন, আপেল ভিনেগার এসিবি অনেকের কিনতে অনেক বড় হয়ে যায়, তো ছোট ছোট প্যাকেজে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন। যাদের অল্প অল্প কিছু পাখি আছে তারা নিতে পারবেন। তো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিজ দায়িত্বে শেয়ার করে দিবেন, যাতে এই গরমে অন্য কারো পাখির এই ভিডিওটা দেখে উপকারে আসে। আর এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।